হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল। কেমন আছেন আপনারা সবাই? আমি ইভা আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। আচ্ছা, আপনাদের কাছে এই বাকলাভা খেতে কেমন লাগে? এটা তো ওয়ান অফ মাই ফেভারিট সুইট আইটেম। আমার কাছে খুবই মজা লাগে এটা। তো সেদিন আরিম অফিস থেকে বাসায় আসার সময় আমার জন্য এই ফ্লাওয়ার দুইটা নিয়ে এসেছে। তা আমি প্রথমে দেখে ভেবেছিলাম কাগজের ফ্লাওয়ার বুঝি, পরে দেখলাম যে না, মানে রিয়েল ফ্লাওয়ার, আর হালকা একটু স্মেলও আছে। এটা হচ্ছে তার পরের দিন। অফ ক্যামেরাতেই আমি ব্রেকফাস্ট করে নিয়েছি। তো আজকে মানে রেকর্ড করার আমার কোনো ইন্টেনশন ছিল না, তো হঠাৎ করে ভাবলাম যে টুকিটাকি যাই করছি একটু করে রেকর্ড করি। সেই সাথে হচ্ছে আপুদের বেশ কিছু দিনের মানে কমেন্ট জমা পড়েছিল, তো ভিডিওর মাঝখানে আমি চেষ্টা করব সবার কমেন্টের একটু একটু করে রিপ্লাই দেওয়ার জন্য। যদিও সবার কমেন্টের রিপ্লাই আমি দিতে পারবো কি না জানি না, কারণ ভিডিও রিলেটেড কথাও তো থাকে। এখন আমি রান্নার প্রিপারেশন শুরু করে দিয়েছি, তবে যেটা রান্না করব ভেবে রেখেছিলাম, হঠাৎ করে মাইন্ড চেঞ্জ করে আমি অন্য একটা জিনিস মানে রান্না করার প্ল্যান করে ফেলি। তো কি রান্না করব সেটা তো ভিডিওর মাধ্যমে আপনারা দেখতেই পারবেন। রাশিদা রহমান আইডি থেকে আপু আমাকে বেশ কয়েকদিন আগে মানে কমেন্ট করে বলছিলেন আপু আমার সব ভিডিও দেখেন প্লাস হচ্ছে শেয়ার করেন, কিন্তু কখনো কমেন্ট করেননি। সেদিনই ফার্স্ট টাইম কমেন্ট করেছিলেন। তা আমি চেয়েছিলাম পরের ব্লগে আপুর নামটা মেনশন করার জন্য, কিন্তু সেটা আমার আর হয়ে ওঠেনি। এরকম অনেকের কমেন্টই আছে, আমি বেশ কিছুদিন ধরে মানে রিপ্লাই দিতে পারছি না, দুই একটা করে বলছি। তো যাই হোক, আগে হচ্ছে আমি আপনাদের সাথে চিকেনের একটা রেসিপি শেয়ার করি। তো এটা হচ্ছে আমাদের কাছে বেশ ভালো লাগে। তো আপনারা কে কীভাবে ট্রাই করেন আমি জানি না। তো প্রথমে হচ্ছে আমি কিছু চিকেন নিয়েছি, তারপরে সামান্য পরিমাণ টক দই, আদা রসুন বাটা, মানে যা যা আমি এখানে মশলা অ্যাড করছি মানে অনেক বেশি করছি না, মানে চিকেন রান্না করতে যতটুকু লাগে ততটুকু করছি না, তার চেয়ে কম পরিমাণে করছি, কারণ আমি হচ্ছে আবার সেম মানে মশলাগুলো পরেও একবার করে অ্যাড করব। তো প্রথমে হচ্ছে আমি টক দই দিয়েছি, সামান্য আদা রসুন বাটা, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, আর হচ্ছে গরম মশলা, সব লবণ, সব কিছু দিয়ে এখন চিকেনটাকে আমি ভালো মতো মিক্স করে নিচ্ছি। আর মিক্স করার শেষে কিন্তু মানে মিনিমাম হচ্ছে আধা ঘন্টার মতো এটাকে ম্যারিনেট করে রাখতে হবে। আরও বেশিক্ষণ যদি করে রাখতে পারেন তাহলে তো আরও বেশি ভালো হয়। আমি হচ্ছে আজকে প্ল্যান করেছি ভুনা খিচুড়ি রান্না করার। আর যখন আমি প্রিপারেশন সব শুরু করেছি সেই মুহূর্তে মানে আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তো আমার ভুনা খিচুড়ি রান্নার প্ল্যানটা একদম পারফেক্ট ছিল। আমি কিন্তু একদমই জানতাম না যে আজকে বৃষ্টি হতে পারে। তো আমার হচ্ছে এমনিতেও তেমন একটা ভুনা খিচুড়ি খাওয়া হয় না, খুব মানে কম রান্না করা হয়। পোলাও বিরিয়ানি টাইপের খাবারই আমার সবচেয়ে বেশি পছন্দ। আমি যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা হচ্ছে তেলের মধ্যে দিয়ে আমি মানে ভালো মতো মিক্স করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। চিকেন থেকে যে পরিমাণ পানি উঠে আসবে সেই পরিমাণ পানি দিয়েই হচ্ছে চিকেনটা ভাজা মানে সিদ্ধ হয়ে যাবে। তারপর হচ্ছে মানে সিদ্ধ শেষে আমি একটু করে ভাজা ভাজা করে নিব। চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে, আর চিকেনগুলোকে কিন্তু একটু ভালো মতোই ভাজতে হবে, এমনভাবে ভাজতে হবে যেন সেটা দিয়ে আপনারা নর্মাল যে কোনো খাবার ভাত সব কিছুই খেতে পারেন আর কি। তো যেই তেলের মধ্যে আমি চিকেন ভেজেছিলাম সেটার মধ্যে আমি আরও একটু সামান্য পরিমাণ তেল অ্যাড করে দিলাম। আচ্ছা, আমি আজকে রান্না করছি হচ্ছে আচারি চিকেন। তো আপনারা কে কীভাবে আচারি চিকেন রান্না করেন আমি জানি না। তো ইউটিউবে আরও অনেক ধরনের এরকম আচারি চিকেনের রেসিপি আছে, তবে এইটা হচ্ছে সম্পূর্ণই আমার রেসিপি। কারণ ব্রয়লারের চিকেন হচ্ছে আমি যে কোনোভাবে রান্না করা খেতে পারি না, নিজের মনের মতো পারফেক্ট রান্না না হলে। তো অনেক ধরনের আমি অনেক রেসিপি দেখেছি আচারের, কিন্তু মানে আচারি চিকেনের, কিন্তু আমি হচ্ছে আমার মতো করে করেছি। তো প্রথমে আমি হচ্ছে মানে চুলা জ্বালাতে ভুলে গিয়েছিলাম,
তারপর তেলের মধ্যে আমাকে 5 ফোড়ন দিতে হতো, যেটা আমি ভুলে গিয়েছি, তো পেঁয়াজটা আগে দিয়ে দিয়েছি। তো তেলের মধ্যে আগে 5 ফোড়ন দিবেন, তারপর হচ্ছে পেঁয়াজ দিবেন। আর পেঁয়াজটাকে মানে এরকম কুচি করে কাটতে পারেন, কিংবা চেষ্টা করবেন একদম মিহি করে কাটার জন্য, যেন মানে ঝোলটা হচ্ছে একটু গাঢ় হয় আর কি। আর এখানে হচ্ছে আমি এরপর একটু পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য। সেই সাথে যে মশলাগুলো আমি প্রথমে দিয়েছিলাম, যেমন ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আদা রসুন, তারপর হচ্ছে লবণ, হলুদ, মরিচ, সেগুলোই মানে আরেকটু মানে সামান্য পরিমাণ দিয়েছি। চিকেন ম্যারিনেট করার সময় একটু বেশি পরিমাণ দিয়েছিলাম, আর এখন হচ্ছে তার তুলনায় অর্ধেক দিয়েছি। আর হ্যাঁ, চিকেন ম্যারিনেট করার সময় কিন্তু আমি চিকেনের মধ্যে গরম মশলাও অ্যাড করেছিলাম, সেটা কথা হয়তো বা আমি ভুলে গিয়েছি, এখন বলে দিলাম। মানে চিকেন ম্যারিনেট করার সময় গরম মশলাও দিবেন। মশলাগুলো যখন কষানো হয়ে যাবে সেই পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে আগে থেকে ভেজে রাখা চিকেন। এখন চিকেনের সাথে আমি মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নিব। সাইদ ইসলাম আইডি থেকে রোজি আপু এর আগে আমাকে কমেন্ট করে বলেছিলেন আমার যে লইট্টা মাছের ঝুরি ভুনা সেটা নাকি আপুদের বাসায় সবাই খুব পছন্দ করেন। তো লাস্ট ব্লগে যে আমি মাছের কাবাবের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম, তো আপু হচ্ছে বলছিলেন যে আপুর মানে ফ্রিজে নাকি আগে থেকে চিতল মাছ হচ্ছে মানে সিদ্ধ করা ছিল, উনি চিতল মাছের দিয়েই হচ্ছে আমার রেসিপি ফলো করে কাবাব বানিয়েছেন, আর সেটা নাকি খেতে খুব মজা হয়েছে। তো এই যে আপনারা যে আমার রেসিপিগুলো মানে বানান বাসায় এবং আমাকে কমেন্ট করে বলেন যে আপনাদের কাছে ভালো লেগেছে, তো এটা শুনতেই কিন্তু আমার অনেক ভালো লাগে। আচ্ছা, আমি না চিকেন কষানোর শেষে এখানে গরম পানি দিয়েছি, মানে ঝোলের জন্য যতটুকু পানি লাগবে ঠিক ততটুকুই দিয়েছে। তারপর হচ্ছে যেহেতু আচারি চিকেন, এখানে অবশ্যই হচ্ছে তেঁতুলের মার কিংবা কাত সেটা দিতে হবে। আমি তেঁতুল আগে থেকে মানে গুলিয়ে রেখেছিলাম পানিতে, সেটা দিয়েছি। আর হচ্ছে সব কিছু ব্যালেন্স করার জন্য এখানে চিনি অ্যাড করেছি। আপনারা হচ্ছে একটু টেস্ট করে চিনি লবণ সব কিছু মানে দেখে তারপর হচ্ছে দিয়ে দিবেন। আর এই পাশে হচ্ছে আমার ভুনা খিচুড়িটাও রেডি হয়ে গিয়েছে। আর ভুনা খিচুড়ির উপরে হচ্ছে আমি সবসময় এরকম ফ্রেশ একটু ধনেপাতা দিয়ে দিই, এতে করে না একটু মানে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর সবসময় আমি নর্মাল মশলার সাথে চেষ্টা করি যে মানে রাঁধুনির যে মুরগির মাংসের মশলা আছে সেটা দিয়ে হচ্ছে ভুনা খিচুড়িটা রান্না করার জন্য, তাহলে টেস্টটা অনেক বেশি আসে। আর এই যে আমার আরেম সাহেব মে দিবস পালন করছে বসে বসে বই পড়ে। আজকে কিন্তু পহেলা মে ছিল, তা আমি পহেলা মের মানে ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। তো মে দিবসে পুরো বিশ্বের সবার ছুটি থাকলেও একজন হাউসওয়াইফের কিন্তু কোনো ছুটি নেই। অলওয়েজ যে কাজগুলো তাকে করতে হয়, মানে ছুটির দিন হোক আর যেই দিনই হোক না কেন, সব সময় কিন্তু এগুলো করা লাগেই। মানে মোট কথা হচ্ছে ঘরের কাজ থেকে কোনো মানে ছুটি নেই আপনার, সবার ছুটি থাকলেও। এই যে দেখলেন আরেম মানে বাইরে বৃষ্টি হচ্ছে আর সে খুব সুন্দর করে রিল্যাক্স মুডে বসে বসে বই পড়ছিল, আর আমি কিন্তু আমার কাজগুলো করেই যাচ্ছিলাম। যদিও সে আজকে আমার কাজে একটু হেল্প করেছে, কারণ আমার রান্না করতে প্লাস অন্যান্য কাজ করতে একটু লেট হয়ে যাচ্ছিল। তো বেচারা আমাকে একটু ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছে, প্লাস হচ্ছে লিয়ানাও যেহেতু বাসায় ছিল, লিয়ানা আমাকে হচ্ছে যে ঘরের ফার্নিচারগুলো সেগুলো ক্লিন করে দিয়েছে। তো মোট কথা হচ্ছে ঘরের মধ্যে আপনারা যে কয়েকজনই থাকেন না কেন, সবাই যদি মিলেমিশে কাজ করেন, মানে যে হাউসওয়াইফ আছে তার কাজে যদি একটু করে হেল্প করেন, দেখবেন যে মানে তার কাছে তো ভালো লাগবেই, আপনার কাছেও ভালো লাগে, প্লাস হচ্ছে সব কিছু কত ইজি মানে করা হয়ে যায়। আর যাদের হেল্পিং হ্যান্ড আছে তাদের ব্যাপারটা আলাদা, কারণ হেল্পিং হ্যান্ডই তো দেখা যায় ঘরের অর্ধেক কাজ করে দিয়ে যায়। সো যাদের নেই তারা কিন্তু ভাইয়ারা চাইলে একটু করে হেল্প করতে পারেন। তা আমি হচ্ছে আস্তে আস্তে করে আমার ঘরের যে কাজগুলো আছে একটু একটু করে করে নিচ্ছিলাম, প্লাস হচ্ছে রান্নাও করছি। তো রান্নার মানে জন্য শেষ হওয়ার ইয়েতে যদি বসে থাকি তাহলে ঘরের কাজগুলো শেষ করতে অনেক বেশি লেট হয়ে যায়। তো আমি চেষ্টা করি সব কিছু একবারে মানে একসাথে করার জন্য। আর এই যে আমার আচারি চিকেনটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। প্রথমে আমি চিন্তা করেছিলাম যে ডিমের ভর্তা বানাবো,
তো সেই প্ল্যান করে ডিমটা সিদ্ধ দিয়েছিলাম, পরে দেখলাম যে না একটু লেট হয়ে যাচ্ছে, এখন ডিমের ভর্তা বানাতে গেলে আর একটু লেট হয়ে যাবে। তো আমি সেই প্ল্যান বাদ দিয়ে ভাবলাম যে কেন না ডিম, শসা, গাজর এই সব কিছু আমি একসাথে মিক্স করে একটা সালাদের মতো বানিয়ে নিই, মানে সালাদ প্লাস ভর্তা। মানে আমি হচ্ছে সরিষার তেল, মানে কি বলে, ভর্তাতে তো সরিষার তেল ইউজ করতে হয়, তো আমি সরিষার তেলও দিয়েছি, লেবুর রসও দিয়েছি, আবার হচ্ছে মানে লবণ যা লাগে আর কি সব কিছু দিয়েই হচ্ছে আমি একটা সালাদ কাম ভর্তা বানিয়ে নিয়েছি। আচ্ছা, আমার এই গ্রেটারটা দেখে আবার অনেকে হয়তো বা নতুন যারা দেখবেন জানতে চাইতে পারেন যে এটা আমি কোন জায়গা থেকে কিনেছি, কারণ যতবারই দেখাই কেউ না কেউ হচ্ছে কমেন্ট করে এটা সম্পর্কে জানতে চান। এটা আমি হচ্ছে ইস্টার্ন মল্লিকার যে নাবিল শপ আছে সেখান থেকে কিনেছি, আর প্রাইস হচ্ছে 700 থেকে 750 টাকা নিয়েছিল। তবে সেম প্রোডাক্টটা এখন আছে কিনা আমি কিন্তু সেটা আর বলতে পারছি না। সব কিছু রেডি করা শেষ, এখন টেবিলে সার্ভ করে দিচ্ছি। এখানে ভুনা খিচুড়ি, আচারি চিকেন, আর এই হচ্ছে আমার মানে সালাদ কাম ভর্তা। আর অফ ক্যামেরাতে আমি শুটকির ভর্তাও করেছিলাম, মানে ভুনা ভর্তা যেটা সেটাও মানে রেখে দিলাম। তুমিও খাবা? তুমি তো খাও না। ইয়ামি। আচ্ছা, লিয়ানা কি করে, ঘরের মধ্যে যে কোনো জিনিস যদি পড়ে থাকে ধরবে না, যে আমাকে খেতে দেখবে তখনই সেটা তার ফেভারিট হয়ে যাবে। যেমন বাকলাভা, সে কিন্তু আগে খেত না, এখন তার হচ্ছে আমার চেয়ে বেশি ফেভারিট হয়ে গিয়েছে। তো যাই হোক, আমার কিচেনে যে কেবিনেটে জারগুলো আছে যেগুলোতে সুগার, কর্নফ্লাওয়ার, মানে ব্রেড ক্রাম্ব লেখা, তো একজন না কয়েকজন আপুই জানতে চাচ্ছিলেন আমি এই জারগুলো কোন জায়গা থেকে কিনেছি। আমি হচ্ছে এই জার হচ্ছে 3টার সেট, যেটা কিনা আমি দেশের বাইরে থেকে এনেছিলাম। তবে আপনারা হচ্ছে মানে নিউ মার্কেটের একটু খুঁজে দেখতে পারেন, আমি নিউ মার্কেটের একটা শপে হচ্ছে এই সেম জার দেখেছি, তবে প্রাইসটা কিন্তু অনেক বেশি ছিল, তো এই কারণে হচ্ছে আমি আর কিনিনি। আর সেই সাথে হচ্ছে যে আমার যে বেড, মানে সেকেন্ড বেডরুমের যে বেডটা সেটা সম্পর্কে একজন আপু জানতে চাচ্ছিলেন এটা কোন জায়গা থেকে কিনেছি। এটা হচ্ছে অটোবির বেড, আর এটা কিন্তু আমি আজকে কিনিনি আপু, কয়েক বছর আগেও কিনিনি, অলমোস্ট 15 বছর হয়ে গিয়েছে আমি হচ্ছে এই বেডটা কিনেছিলাম। তো যাই হোক, আমি এখানে এখন লাচ্ছি বানাচ্ছি। তো লাচ্ছিতে আপনারা চেষ্টা করবেন যে পানির পরিমাণটা খুবই কম দিতে, মানে পানি না দিলে সবচেয়ে বেস্ট। যদি আপনাদের দইটা খুবই ঘন হয় তাহলে মানে সামান্য পরিমাণ পানি দিবেন, নয়তো দেওয়ার কোনো দরকার নেই। আর বরফ কুচি দিয়ে যদি একবারে ব্লেন্ড করতে পারেন তাহলে তো আরও বেস্ট হয়। সেই সাথে আমি হচ্ছে কোনো চিনি অ্যাড করিনি, সামান্য পরিমাণ লবণ দিয়েছি, আর হচ্ছে দিয়েছি গোলাপ জল। গোলাপ জল দিলে পুরান ঢাকার যে বিউটি লাচ্ছি আছে সেটার টেস্ট পাওয়া যায়। আপনারা যদি গোলাপ জল দিয়ে লাচ্ছি বানিয়ে না খেয়ে থাকেন তাহলে চেষ্টা করবেন, তবে সেটা হচ্ছে মিষ্টি দই দিয়ে, টক দই দিয়ে না। তো আমার হচ্ছে আজকে বরফ কুচিটা শেষ হয়ে গিয়েছিল, এর জন্য আমি এখানে বরফ কুচি দিতে পারিনি। তো আপনারা বরফ কুচি দিয়ে সার্ভ করবেন। আর দেখতেই পাচ্ছেন যে আমার দই মানে লাচ্ছিটা কতটা ঘন হয়েছে। তো এরকম করে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো আজকে আমি একটু বাইরে যেতে চেয়েছিলাম, যেহেতু 1 মে, ভাবলাম যে কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে মানে সন্ধ্যার স্ন্যাক্সটা করে আসি, কিন্তু লিয়ানা ইদানিং এত বোরিং হয়েছে যে সে কোথাও বের হতে চায় না। তাকে বললাম, সে বলে যে না আমি বাইরে যাব না। তো কি আর করার, ঘরে কি খাবো খুঁজে পাচ্ছিলাম না। তো হঠাৎ মনে পড়লো যে একটু করে চটপটি আনিয়ে খাই। তো এখন হচ্ছে আমি চটপটি খাবো আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউরসেলফ। আল্লাহ হাফেজ।